আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দশমিক সংখ্যা পদ্ধতির যে কোনো ভগ্নাংশ সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে কি রূপান্তর শিখব। তো প্রথমে আমরা ক্যালকুলেটর অন করার পরে এই মোড অপশানে ক্লিক দিতে হবে দুইবার। পাবো আমরা বেজ। এই বেজ হচ্ছে 3। তাহলে ক্যালকুলেটরের 3 বাটনে চাপ দিলে আমরা বেজ অপশানে যাব। ডান দিকে দেখা যাচ্ছে ডি, তার মানে এখন অবস্থায় আছে কি ডেসিমাল। তাহলে যে কোনো সংখ্যা লিখলে আমাদের ডেসিমালে কি আসবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের একটা সংখ্যা আছে 37.625। তাহলে আমরা আগের ভিডিওগুলোতে পূর্ণ সংখ্যাগুলোকে কিভাবে রূপান্তর করতে হয় দেখেছি। তাহলে আমরা যেমন 37, এটা দশমিক সংখ্যা, যে কোনো সংখ্যা লেখার পরে ইকুয়াল চিহ্ন নিতে হয়। তাহলে 37 এখনও কি ডেসিমাল। এখন এটাকে যদি আমি বাইনারিতে অক্টালে নিতে চাই, তাহলে বাইনারি নিতে চাইলে এটা হচ্ছে কি বাইনারি বাটন। এই বাটনে চাপ দিলে কি বাইনারি চলে আসবে। তাহলে দশমিক পূর্ণ সংখ্যা আগে যেভাবে ছিল এখনও ঠিক সেভাবে। এবার আসি কি ভগ্নাংশ। আসলে ক্যালকুলেটর আমাদের ভগ্নাংশ দশমিক বিন্দুটা বসানো যায় না এই অক্টাল হেক্সাডেসিমাল বেজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের এই 625 যে সংখ্যাটা আছে সে সংখ্যাটাকে নিলাম। এটা কি সংখ্যা? দশমিক। তাহলে অবশ্যই আমাকে ডেসিমাল করে নিতে হবে। তাহলে ডেসিমাল করে নিলাম। তাহলে এটা হলো আমাদের কি ডেসিমাল সংখ্যা। এখন এই ডেসিমাল সংখ্যাটাকে সরাসরি আমরা বাইনারিতে নিতে পারবো না। সেক্ষেত্রে এই দশমিক সংখ্যাটাতে অক্টাল সংখ্যাতে আগে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি অক্টালকে কোনো ভগ্নাংশকে অক্টালে রূপান্তর করলে বেজ দ্বারা গুণ করতে হয়। তাহলে এই দশমিক সংখ্যাকে আমরা বেজ দ্বারা গুণ করব। তাহলে গুণ করবো কত দিয়ে? 8 দিয়ে। অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। তাহলে 8 দিয়ে গুণ করলাম। এবার আমার এটা চলে আসছে। তাহলে আমাদের 8 দিয়ে গুণ করলে আসলো 5000। এখন আমরা দেখব যে এই সংখ্যাটাতে দশমিক বিন্দুটা আছে কয়টা অঙ্কের পরে? 1, 2, 3টে অঙ্কের পরে। তাহলে আমাদের এখানে 3টে অঙ্কের পরে আমাদের দশমিক বিন্দুটা চলে যাবে। তাহলে এই 1, 0, 0 এই 3টে জিরোর পরে হবে আমাদের কি দশমিক বিন্দু। তাহলে আসলে প্রকৃতপক্ষে সংখ্যাটা দাঁড়ালো কত? 5। তাহলে 5 হচ্ছে আমাদের কি অক্টাল। তাহলে এখন আমরা সরাসরি যাব কোথায়? অক্টালে। তাহলে এটা আমরা কেটে দিলাম, আমাদের অঙ্কটা দাঁড়ালো কত? 5। তাহলে আমরা গেলাম এবার অক্টালে। তাহলে অক্টাল হচ্ছে এটা। এবার আমরা নিলাম কত? 5। এই যে 5। তাহলে ইকুয়াল নিলাম। এবার এটা করব কি বাইনারি। তাহলে আমরা কি এই যে হলো কি বাইনারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি 1625 এর বাইনারি হচ্ছে 10 কত? 1। যদি আমরা পরের অঙ্কটা দেখি 0.75, তাহলে আমরা তো কেটে দিলাম। তাহলে আমাদের আবার দশমিক ভ্যালুতে যেতে হবে ডেসিমালে। 0.75, তাহলে 75 শুধু দিলাম, ইকুয়াল নিলাম। তাহলে এটুকু আমরা যাব কোথায়? অক্টালে। তাহলে গুণ করলাম কত? 8 দিয়ে। তাহলে এটা হলো কত? 600। তার মানে আমরা দশমিক বিন্দু এখানে কয়টা অঙ্কের পরে আছে? 2টা অঙ্কের পরে। তাহলে এখানে হবে কি 2টার পরে। তাহলে আসলে হবে কত? 6.00। তাহলে পয়েন্টের পরে আর কিছু নাই, সরাসরি কত? 6। এখন এই 6টা হচ্ছে অক্টাল। তাহলে আমরা আবার কেটে দিই, এবার আমরা অক্টালে যাই। এই অক্টাল যে চাপ দিলাম কত? 6 ইকুয়াল। তাহলে 6 পেলাম। 6 কি অক্টাল। এখন এটাকে যদি আমরা বাইনারি করি তাহলে আমরা কি বাইনারিতে যেতে পারবো। থ্যাংক ইউ।